তো আজকে যাদের মাদারবোর্ড হচ্ছে চালু হয়ে বন্ধ হয় বা চালু হয়ে থাকে ডিসপ্লে আসে না, নো ডিসপ্লে সমস্যাটা খুবই বেশি হয়ে থাকে বা চালু হয়ে বন্ধ হয় বা পাওয়ার নেয় না। তো দু ধরনের মাদারবোর্ডের তিন ধরনের সমস্যা হয়, বা পাওয়ার নেয়, আবার বন্ধ হয়ে যায়, আবার চালু হয় ডিসপ্লে দেয় না। এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আমরা মনে করি যে আপনাদের অবশ্যই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো আজকে আমরা একটি মাদারবোর্ড রিপেয়ার করব। এটা হচ্ছে রাইজনের বোর্ড এবং 520 এ 520 এম এ প্রো। তো এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করব। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই দেখবেন। এই মাদারবোর্ডটি গোবিন্দগঞ্জ থেকে পাঠিয়ে দিয়েছে, গোবিন্দগঞ্জ টু নীলফামারী। তো আমাদের কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে 22শে ডিসেম্বর। তো আমরা একটু ভিডিওটা দিতেই খুবই একটি লেট হলো। তো এই বোর্ডটার সমস্যা হচ্ছে, যেটা আমরা রিপেয়ার করি এবং কাস্টমারকে ভিডিও কলে দেখাই, তার আমরা আংশিক যে ভিডিওটা আমরা আপনাদের স্ক্রিনের মধ্যে শেয়ার করব। বলো এখন মানে ভিডিওটা করে রাখি, তোমার মা করে যে লাগবে একটু ফেসটা দেখাও, যে বলো যে তোমার বোর্ডটা কি প্রবলেম ছিল। ও আমার বোর্ডটার যে প্রবলেম ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে নো ডিসপ্লে ইস্যু আর কি। ওই সিপিইউ ডিবাগ লাইটে স্টাক হয়ে থাকতো, কোনো ডিসপ্লে আসতো না। জি এখন ঠিকঠাক আছে তো? হ্যাঁ, হ্যাঁ, এই ঠিক যে দেখো, আসছে। এই যে তোমার বোর্ডটার এটাই আচ্ছা প্রবলেম ছিল আচ্ছা তো আচ্ছা। না? হ্যাঁ, এটাই নো ডিসপ্লে ইস্যু ছিল, আর কোনো সমস্যা তো ছিল না। যে দেখো, বাসা কই আপনার? জি, ঠিক আছে। আমার বাসা গাইবান্ধা, গোবিন্দগঞ্জে। তো আচ্ছা ভাই, এই যে আবার চেক করে দিলাম, হ্যাঁ জি, আমি চেক করে পাঠাই দিই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ অবশ্যই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা। তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে যে আসলে র্যাম ভোল্টেজ তৈরি হচ্ছিল না, তারপরে সিপিইউ ভিডিপি তৈরি হচ্ছিল না, তার কারণে কিন্তু নো ডিসপ্লে হয়েছিল। তো আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি। তো মাদারবোর্ডটি আমরা চেক দেব মূলত যে মাদারবোর্ডটির কোথা থেকে কোথায় সমস্যা। তো এটিএক্স পাওয়ার কেবলটি লাগাই দেব। লাগাই দেওয়ার পরে কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে যে মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় না। তো আসলে মাদারবোর্ডটি কেন ডিসপ্লে দেয় না সেটা নিয়ে আমরা পরে ব্যাখ্যা করব। কিন্তু মূলত আমাদের সমস্যা হচ্ছে যে মাদারবোর্ডটি কোনো ধরনের ডিসপ্লে দেয় না। তো আমি দেখাচ্ছি আপনাদের মাঝে। তো এই যে আমাদের এইচডিএমআই পোর্ট লাগা আছে। তো এইচডিএমআই পোর্ট থেকে কিন্তু আমাদের ভিজিয়ে দিচ্ছে না বা ডিসপ্লে আসতেছে না, বা কোনো ধরনের কিবোর্ডে লাইট আসতেছে না, কোনো কিছুই হচ্ছে না। তো আমাদের মনিটরও কিন্তু অন হচ্ছে না, বা আমাদের টিভিটিও অন হচ্ছে না। এর এর সাপেক্ষে আমি বলি যে আপনারা যারা মাদারবোর্ড রিপেয়ারের কাজ যারা শিখতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে রিপেয়ারের কাজগুলো শিখতে পারবেন। আমরা সকল জায়গা থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং সব জায়গা থেকে স্টুডেন্ট নিচ্ছি। তো মূলত যে আমাদের মনিটরে কিন্তু ডিসপ্লে আসতেছে না। তো মূলত এই সমস্যাটা নিয়েই জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছে লাইট জ্বলে এবং আমাদের মানে মনিটরে কোনো ধরনের ডিসপ্লে আসে না, কুলিং ফ্যান কিন্তু চালু থাকে। তো মূলত এই যে মাদারবোর্ডটি সমস্যা ছিল হচ্ছে যে আপনাদের এখন দেখাবো যে আমাদের যে বিডিবিকিউ যে সিগন্যালের ইন ভোল্টেজটা, আইসির যে ইন ভোল্টেজটা, সেটা কিন্তু হচ্ছে না। সিরিয়াল নাম্বারটাও আপনাদেরকে দেখাচ্ছি, হচ্ছে শেষে 729 সিরিয়াল নাম্বার। তো এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি, কিন্তু এই মাদারবোর্ডটির সমস্যাও যেটা নিয়ে সমস্যা ছিল, এবং আমরা সকল ধরনের মাদারবোর্ড কাজগুলো করে থাকি স্ক্রামেটিক এবং ডায়াগ্রাম দেখে কিন্তু কাজগুলো করে থাকি। তো তো এই মাদারবোর্ডটির সমস্যা এই ধরনের। তো এই মাদারবোর্ডটি আমরা এখন রিপেয়ার করতে সক্ষম হব, এবং যারা আপনারা রিপেয়ার করবেন তারা অবশ্যই আমাদের ল্যাবে যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো মূলত যে এই র্যাম ভোল্টেজটা কিন্তু বের হচ্ছে না, বের না হওয়ার কারণে কিন্তু আমাদের নো ডিসপ্লে হচ্ছে, যা প্রসেসরে ভোল্টেজ আসতেছে না। এখন মূলত দেখাই যে আপনাদেরকে স্ক্রামেটিকে দেখাই লাইট একটু, মানে তখন একটু একটু ডিসপ্লেটা এরকম করতেছে। আসলে মোবাইলে এরকম দেখাচ্ছে। তো আপনাদেরকে দেখাই হচ্ছে যে স্ক্রামেটিকে। তো এখানে হচ্ছে যে
ভিডিবি কিউ হচ্ছে ভিডিবি পি, যে ইনোবল যে 12 ভোল্টেজের একটা ইনোবল আসবে, একটা 100 কিলো ওহমসের রেজিস্টর এবং হচ্ছে যে 39 কিলো ওহমসের একটা রেজিস্টর, একটা 100 কি পুলার আপ রেজিস্টর হচ্ছে 39, আর পুলার ডাউন রেজিস্টর হচ্ছে যে সরি পুলার আপ রেজিস্টর হচ্ছে যে 100 এবং হচ্ছে পুলার আপ হচ্ছে 39। তো এখানে এই আইসিটাকে কিন্তু ইন করবে, সেই ভোল্টেজটা কিন্তু ইনেবল করতেছে না, অর্থাৎ তার কারণে কিন্তু আইসিটা চালু হচ্ছে না। তার কারণে কিন্তু র্যাম ভোল্টেজ যে আছে এই যে কয়েলটিতে আমি দেখাচ্ছি, এই কয়েলটিতে কিন্তু এই যে রেজিস্টরটি কিন্তু ইনেবল ভোল্টেজ করবে, ইনেবল হবে। ইনেবল হওয়ার পরে কিন্তু আইসি ইনেবল হওয়ার পরে কিন্তু এখানে একটি 0.90 একটা ভোল্টেজ তৈরি হবে। তো সেখানে কিন্তু ভোল্টেজটা কিন্তু তৈরি হচ্ছে না, কেননা র্যাম ভোল্টেজ না পাওয়ার কারণে। তো ইনেবল না হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা দিচ্ছে। তো আপনারা যারা আমাদের ইউটিউব থেকে, ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিও দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এবং আমরা এই আইসিটি রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি। আইসিটি ফল্ট থাকার কারণে এই ধরনের সমস্যা দিছে এবং ইনেবল হচ্ছে না। তো সক্ষম হয়ে থাকি, পরবর্তীতে আমরা এই মাদারবোর্ডটি হচ্ছে ডিসপ্লে নিয়ে আসি। তো মূলত এই যে 12 ভোল্টেজটা কিন্তু মূলত তারপরে কিন্তু ইনেবল ভোল্টেজ হচ্ছে যে আইসির এই যে রেজিস্টরটি 100 কিলো ওহমসের রেজিস্টরটি, এই রেজিস্টর ইনেবল হবে আইসির 15 নাম্বার পিনে। সরি, কত নাম্বার পিন? 15 নাম্বার। 15 নাম্বার পিন থেকে এই আইসিটি ইন হবে। যখন এই ভোল্টেজটি যাবে তখন 15 নাম্বার পিনে যে ভোল্টেজটি যাবে, অর্থাৎ হচ্ছে 3.3 ভোল্টেজটি যাবে, তখন কিন্তু ইনেবল হবে। তো এই সমস্যাটা ছিল যে 15 নাম্বার পিনে 3.3 ভোল্টেজ আইসির ক্ষেত্রে নাই। তো তার কারণেই কিন্তু এই ধরনের যে ভোল্টেজটা কিন্তু যাচ্ছিল না, তার কারণেই কিন্তু হচ্ছে যে বোর্ডটি ইনেবল হচ্ছিল না। হতে পারে এখানে রেজিস্টরগুলোর প্রবলেম হতে পারে, বা আইসিরও প্রবলেম হতে পারে, বা ইনেবলের সাথে যে কয়েকটি ট্রানজিস্টর আর মুক্সপেক থাকে সেটারও প্রবলেম হতে পারে। তো নানা ধরনের প্রবলেম হবে এবং আইসিটির ফল্ট ছিল এবং আইসিটি আমরা তুলে এবং চেঞ্জ করে দেই। তো তারপরে আমরা কিন্তু মোটামুটি রেজাল্ট পাই এবং মাদারবোর্ডটি চালু হয়ে থাকে। তো আপনাদেরকে দেখাবো এখন আমাদের যে মাদারবোর্ডটি যে চালু হয়েছে, আমরা যে রিপেয়ার করতে সক্ষম হই সেটার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই যারা আপনারা আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন, অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করি। তো যারা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের ল্যাব থেকে আমি এখন পাওয়ার কেবল লাগিয়ে দিলাম। এখন আমি মাদারবোর্ডটিতে পাওয়ার দেবো। তো কুলিং ফ্যানের একটা পাখা নষ্ট, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এলইডি লাইট দেখেন যে আমাদের ডিসপ্লে ভিজিএতে চলে আসছে। তো এই যে বুটে চলে আসছে, অর্থাৎ আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। আমরা ঠিক এভাবে দেখে কাস্টমারকেও আমরা পাঠিয়ে দিছি। তো আপনারা যারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন। এই যে আমাদের বোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে অলরেডি। তো যারা আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এছাড়া যারা আপনারা আমাদের ল্যাবে আসতে যাচ্ছেন অবশ্যই আসতে পারবেন। এই যে এমএসআই যে হচ্ছে যে বোর্ডটি, তো আমাদের লাইট ওকে, এবং আমি আপনাদেরকে সিরিয়াল নাম্বারও দেখাই। তো এই মাদারবোর্ডটি আমাদেরকে গোবিন্দগঞ্জ থেকে ভাই পাঠিয়ে দিয়েছে। তাদেরকে আমরা হচ্ছে যে তাদেরকে আমরা যে এই যে শেষের 729, যে তাদেরকে আমরা দেখে পাঠিয়ে দিই। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন।